প্রত্যেকেই তার বক্তব্য মনোযোগ সহকারে শুনবে। জাতির সেবা করতে চাই, কারো গোলাম হয়ে নয়, বাঘের মতো লড়াই করে, বাঘের মতো বাংলাদেশকে রক্ষা করে আমরা ডিপার্টমেন্টে চাকরি করতে চাই। আপনারা জানেন বাংলাদেশে পুলিশের ভিতরে যে সকল পুলিশ হত্যা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে, কোন লাশকে এখন পর্যন্ত তাদের ফ্যামিলির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়নি। কতজন লোক, কতজন পুলিশ, কতজন কর্মচারী এই বাংলাদেশ পুলিশে মারা গেছে, তাদের প্রত্যেককে, প্রত্যেক ফ্যামিলিকে, প্রত্যেক পুলিশ লাইনে, প্রত্যেক পুলিশ সদস্যকে হিসাব দিতে হবে কতজন পুলিশ আমাদের নিহত হয়েছে, কতজন পুলিশকে গুম করা হয়েছে, এটা অবশ্যই আপনারা জানতে চাবেন। বাংলাদেশ পুলিশের একজন সদস্য থাকা সত্ত্বেও আপনারা কেউ হাল ছেড়ে দেবেন না। আপনারা প্রত্যেকে সোচ্চার হবেন, আপনারা প্রত্যেকেই আপনারা এই দাবিটা পাঠাতে আমাদের 11 দফা দাবি অবশ্যই মেনে নেওয়া। আরো রক্ত দেব। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সদস্য, কুষ্টিয়া পুলিশ লাইন। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, তবু পুলিশের 11 দফা বাস্তবায়ন করব। এই স্লোগান দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হলেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। তাই আপনাদের মাঝে বলতে চাই, এই পুলিশ বাহিনী তৈরি হওয়ার পর আমরা যেভাবে শোষণ হয়েছি, যেভাবে অত্যাচার হয়েছি, যেভাবে জনগণের সাথে আমাদের শত্রুতা আমাদের সিনিয়র অফিসাররা তৈরি করেছে, যে বৈষম্য আমাদের তারা রেখেছে, আজকে তারা আমাদেরকে রাস্তাঘাটে পাঠিয়ে জনগণের সাথে আমাদেরকে এই মারামারি কাটাকাটি করে তারা এসি নিয়ে, তারা এয়ার কন্ডিশনে থাকে, তাদের বিলাসবহুল জীবন যাপন অতিবাহিত করে। তাই আমরা বলতে চাই, আমরা কেন আমরা জনগণের শত্রু হব? কেন রাস হয়ে আমাদেরকে বলতে হবে? আজকে যেসব সিনিয়র অফিসার, এই মামুন হারুন, সৈয়দ তুরুর, বিপ্লব মনির, হাবিব, বেনজির এরা গেল কোথায়? আমি ভয়াক্রান্ত দুঃখের সহিত আপনাদের কাছে বলতে চাই, আমাদের পুলিশের অনেক সংস্কার দরকার আছে। তা যদি সংস্কার না হয়, আমরা সঠিকভাবে জনগণের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে পারবো না। জনগণেরা ভাবে আমরা সাধারণ পুলিশ সদস্য হয়ে তাদেরকে মারতেছি। না না, আমরা কখনো জনগণকে মারতে চাই না। আমাদের মাঝে কিছু মির্জাপুর, আলবদর, আল শাম এবং মুস্তাক আহমেদ অফিসার আছে। এই অফিসাররা কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়ে আমাদেরকে জনগণের সামনে মুখোমুখি শত্রু বানিয়ে দেয়, আমাদেরকে আজ বানিয়ে রাখছে। তাই আমি বলতে চাই, আমরা অনেক মারা গিয়েছি, অনেক রক্ত দিয়েছি। আমাদের এই দাবি, আমাদের কোন সিনিয়র অফিসার আমাদেরকে থামাতে পারবে না। দাবি পূরণ না হলে প্রয়োজনে আমরা রাজপথে লড়াই করব, তবু আমাদের দাবি আমরা সঠিকভাবে আমরা তাদের থেকে আদায় করে নিয়ে, আমরা জয় ছিনে নিয়ে আমরা জনগণের বাজেটে জনগণকে আমরা সেবা পৌঁছিয়ে দিব। আমরা কারো গোলামি করতে চাই না। আমরা চাই আমাদের পুলিশ এমন সংস্কার করে তৈরি করুক যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। জনগণ যেভাবে সেবামূলক কাজ চাবে, আমরা সেইভাবে সেবামূলক কাজ তাদের কাছে পৌঁছে দিব। তাই সাংবাদিক ভাইরা এবং বাইরা যা জনগণ আপন জনতা আছে, তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ এবং বার্তা পৌঁছে দিলাম, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা চাই না।
আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের সিনিয়র অফিসাররা আজ আপনাদের সাথে আমাদের শত্রু তৈরি করে দিচ্ছে। তাই আমাদের এই 11 দফা যে দাবি আছে, এই দাবির সাথে আপনারা সম্পৃক্ত থেকে এবং আপনারা এগুলোকে উৎসাহিত করে এমন ভাবে পুলিশ সংস্কার করে এমন ভাবে আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই যাতে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে সেইভাবে আপনারা আমাদেরকে কাছে টেনে নেন। তাই আপনাদেরকে আমি শেষবারের মতো আবার অনুরোধ করতে চাই যে আপনারা আমাদেরকে কখনো শত্রু ভাববেন না, কারণ আপনাদের মাঝে আমাদের মা বোন ভাই সবাই আছে। তাই আজকে আপনারা দেখেন যেসব অফিসার এসব কাণ্ড ঘটাচ্ছে তারা আজকে দেশে নাই বা তারা পালিয়ে আছে। তা আমি সর্বশেষ কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পুলিশ সদস্য। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে সারা বাংলাদেশে যে সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছে, আমরা আজ পর্যন্ত সঠিক তথ্য সঠিক হিসাব পাইনি। এই হিসাব না পাওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু, জনগণের নিয়ে বাংলাদেশ পুলিশের স্বপ্ন জনগণের সেবা করবো ইনশাআল্লাহ। সমস্ত সিনিয়র কর্মচারীর জন্য আজকে আমাদের এই পরিণতির অবস্থা হয়েছে। আমাদের 11 দফা দাবি, আমাদের এই 11 দফা দাবি না মানা পর্যন্ত আমাদের সিনিয়র কর্মকর্তা, সে সকল সিনিয়র কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন, আমাদেরকে এই রাজপথে নামিয়ে দিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, পর্যন্ত আমাদের এই 11 দফা আন্দোলন থামবে না, থামবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা প্রত্যেকে জানেন আমাদের আইনজীবী সাহেব ছিলেন বেঞ্জির স্যার। উনি আমাদের সমস্ত কিছু লুটপাট করে খেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উনি আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই টাকা কোথা থেকে আসছে আপনাকে জবাব দিতে হবে। এই টাকা কোথায় পেয়েছেন? বাংলাদেশ পুলিশের সমস্ত বাংলাদেশ পুলিশের টাকা আপনি আত্মসাৎ করে বিদেশে গেছেন হাওয়া খাওয়ার জন্য। আপনি বাংলাদেশের বাড়িতে আসেন, সারা বাংলাদেশ পুলিশের আপনাকে পাই টু পাই হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত সারা বাংলাদেশ পুলিশ থামবে না, থামবে না, থামবে না। আপনারা প্রত্যেকেই এই আন্দোলনে অবিচল থাকবেন, এই আন্দোলনে সচল থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি না মানা হয়েছে, সিনিয়র কর্মকর্তাদের বিচার না হয়েছে, তাদেরকে পলাতক হিসাবে তাদেরকে খুঁজে বের করে না আনা হয়েছে, আমাদের আন্দোলন চলবে, চলবে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই জানেন শুরুতেই আবার যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছে তাদের আমরা স্মরণ করতে চাই এবং এটা বলতে চাই, যেখানে ছাত্রের রক্তে দেশ স্বাধীন, সেখানে পুলিশ ভাইদের রক্তে হবে না মূল্যহীন। যে দেশ ছাত্র ভাইরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, সে দেশে আমার পুলিশ ভাইয়ের রক্ত আমি পিঠা যেতে দেব না, দেব না, দেব না। আমাদের সেন্ট্রালিতে 11 দফা দাবি আছে। এই 11 দফা দাবি আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো, সবাই একটু শুনুন। স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হয়েছি, সেই রঙের পোশাক পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস ব্যবহার করতে হবে। 2 নম্বর, চলমান সহিংসতার যে সকল পুলিশ সদস্য আহত
নিহত হয়েছে তাদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রত্যেক পুলিশ সদস্যের প্রতি বছর 20 দিনের ছুটির পাশাপাশি 2 মাস অর্জিত ছুটি ভোগ করার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার ভাউচার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতি ব্যবস্থা করা এবং অধীনস্থর পদোন্নতি বৃদ্ধি করে প্রয়োজনীয় সুপারনিউমারি পদ সৃজন করতে হবে। 6 নম্বর অধীনস্থ পুলিশ সদস্যের সাথে পিআরবি অনুসারে সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে। 7 নম্বর আছে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর থেকে কর্মরত পোস্টাল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। 8 নম্বর কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলে প্রদান করতে হবে এবং লোনের ক্ষেত্রে সুদের হার 10% নিচে নিয়ে যেতে হবে।